আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা মুজাম্মিলর 1 থেকে 8 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে বস্তুবিদ, রাত জাগরণ করো কিছু অংশ ব্যতীত অথবা ততপেক্ষা বেশি, আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয়ই রাত জাগরণ ইবাদতের জন্য গভীর মনোনিবেশের হৃদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা, সুতরাং তুমি তোমার রবের স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কি উপদেশ দিরা যে অনেক সুন্দর করে অনেক লাখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনেক লাখান ডাকছেন, হে বস্তুবিদ, হে চাদর মুড়ি দিয়ে শয়নকারী, ওলাহান এখলাহান কি মায়া করিয়া কি যেমন ওলা এখলাহান এখন ডাকছেন। কইরা রাত জাগরণ করো, তাহাজ্জুদর কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তাহাজ্জুদর নামাজ পড়ার লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা ফরজ আছিল তাহাজ্জুদর নামাজ, যে তাই নাকি নামাজ পড়তা তাহাজ্জুদর নামাজ, আর ওয়াজিব আছিল তাই নাকি নামাজ পড়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উম্মত হলার লাগে এটা নফল করা হয়েছে। তো উপদেশ দিরা কি তাহাজ্জুদর নামাজের লাগে এত গুরুত্বপূর্ণ নামাজ আকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচর আসমানও নামিয়া কি ডাকি দেখি কইন, সে আসো আমার কাছে কিতা চাও আমি দিব, আমার কাছে সে কিতা চাও আমি সব কিছু দিব। ওলাহানা কি ডাকি ডাকি কইন, সে চাও গুনাহ মাফ চাও আমি গুনাহ মাফ করে দিব, সে চাও সব কিছু আমি দিব ওলাহান। তো কইরা কি আবার কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, আস্তে আস্তে কোরআন পাঠ করা কি খুব ফজিলতপূর্ণ। তাড়াহুড়া না করিয়া আস্তে আস্তে সুন্দরভাবে কোরআন কি সুন্দর সুর দিয়া চেষ্টা করা, যতক্ষণ সম্ভব সুন্দর সুর দিয়া তাজউইদ সহ গুন্না সহ সব কিছু করিয়া কি কোরআন পড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াতের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উপদেশ দিরা যে কোরআন পড়ো ধীরে ধীরে স্পষ্ট সুন্দরভাবে। আর যে এরপরের আয়াত কইরা, আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বর বাণী। আল্লাহ যে কোরআনের বাণী আর কি অবতীর্ণ করছেন এটার কথা কইরা, নিশ্চয়ই রাত জাগরণ ইবাদতের জন্য গভীর মনোনিবেশ হৃদয়ঙ্গম। রাত্রের যে ইবাদত এটাই লগে লোক দেখানো হয় না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি হয়। রাত সবাই ঘুমো থাকবো, তাহাজ্জুদের অক্ত আরামর বিছনা সারিয়া যে আর কি নমাজ পড়বো, এটাই লগে একটা আর কি কোনো রিয়া হইতো না, এটার মাঝে একটা আল্লাহর লগে একটা কানেকশন থাকবো। যে তাহাজ্জুদের নম্বর যত সব ঘুমো থাকবা মতো আল্লাহর সন্তুষ্টির লাগিয়া যে একজন মানুষ উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কি উপদেশ দিয়া দিছেন যে কি যে তাহাজ্জুদের নামাজ পড়ার লাগি। আর কইরা দিন নবীরে কইরা কি দিনের বেলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততা থাকেন, অনেক ব্যস্ততা থাকে। এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে তোমার রবের স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন থাকো। আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে মগ্ন থাকতা। তো এই যে উপদেশ সকল দিয়া দিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে, এটা উম্মত হলার লাগেও একটা শিক্ষণীয় বিষয়। এই প্রতিটা আয়াতের মাঝে কি শিক্ষণীয় বিষয় আছে। আর এই প্রতিটা আয়াতর যে কর্তব্য খানাইন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিয়েছেন, উম্মত হলে এখানে অনুসরণ করলে এখানে করিয়া করলে কত আর কি হেফাজতে থাকবা, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা।
তো আর কি চেষ্টা করা বেশি বেশি করি যে আল্লাহর জিকির করা, আল্লাহরে স্মরণ করা, আর আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। শয়তানে আর কি মিনিটের মাধ্যমে অন্যদিকে মনরে ধাবিত করে, কিন্তু এটার মাঝে আর কি যুদ্ধ করিয়া আল্লাহর দিকে আর কি মনরে চেষ্টা করা, আর কি আল্লাহর দিকে আনা মনরে আর কি খুব চেষ্টা করা। দুনিয়ার যে চাকচমক চলা চরিত্র সব কিছু আর কি দুনিয়ায় চাকচিম্য বাই টানিয়া লিয়া যাইব শয়তানে, কিন্তু এটার প্রতি আর কি যুদ্ধ করার চেষ্টা করা, যুদ্ধ করা মানে কি চেষ্টা করা যে আর কি আল্লাহর দিকে ধাবিত হওয়া বেশি বেশি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দিয়া দিরা, আর এটা থেকে কত শিক্ষণীয় বিষয় এই আয়াতগুলা লইয়া চিন্তা ভাবনা করা, বেশি বেশি করে কোরআন পড়া, বোঝা, আমল করা, আর তাহাজ্জুদের নামাজ আর কি খুব চেষ্টা করা যাতে মিস হইতো না। এটা তো নফল নামাজ উম্মতগুলোর লাগি। আর এটাই লাগে একটা কি তাহাজ্জুদের নামাজের অনেক উপকারিতা আছে, নিজের শারীরিক দিক দিয়া অনেক উপকারিতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।